রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তার ৭ নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল রানা ৩০ গ্রেপ্তারের পর তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে রামিসাকে হত্যার রোমহর্ষক ঘটনা জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার ১৯ মে রাতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ঢাকার মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. নজরুল ইসলাম। পুলিশ জানায়, জাকির হোসেন পেশায় রিকশা মেকানিক। তার বিরুদ্ধে নাটোর সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। নিহত রামিসার পরিবার একই ভবনে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করছেন। অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া আসেন। গতকাল সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। সংবাদ সম্মেলন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, রামিসার মা যখন দরজায় নক করছিল তখন ভেতরে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি জাকের যেন পালাতে পারেন সে সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খুলেন। তিনি নিজে এই হত্যাকাণ্ডের সহযোগিতা হিসাবে কাজ করেছেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর পুলিশ স্বপ্নাকে ফ্ল্যাট থেকে আটক করে, তবে জানালার গ্রিল কেটে পালিয়ে যান জাকির। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে জাকির নারায়ণগঞ্জের একটি দোকানে তার বন্ধুর মাধ্যমে পাঠানো টাকা তুলতে গেছে। তাৎক্ষণিক স্থানীয় পুলিশ ও দোকানদারের সহায়তায় ডিএমপির টিম সেখানে অভিযান চালিয়ে বিকাশের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।